আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকদিন পর সাহেরাকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম, কিন্তু মেয়েকে নিয়ে আর শান্তি নেই। বাইরে বের হলেই ব্যাগটা ওর লাগবে, আমাকে ব্যাগ নিতেই দেবে না। ও কাঁধে ব্যাগ নেবে, কান্নাকাটি শুরু করে। তো যেভাবেই হোক আমাকে মানিয়ে ব্যাগটা ওই কাঁধে নিয়েছে। দেখুন এত বড় ব্যাগ, ওর চেয়ে ব্যাগটাই বড়। এত ছোট মানুষ কিন্তু বায়নাগুলো অনেক বড়। বাচ্চারা এরকম বায়না করতেই থাকে, আর বাচ্চাদের এই বায়নাগুলো কিন্তু সত্যি অসাধারণ লাগে। এখন আমি ব্যাগটা নিয়ে গেলাম বলে কান্নাকাটি শুরু করেছে। ওদের বায়নার শেষ নেই। তবে আমার মেয়েটা একদিক দিয়ে ভালো আছে, বাইরে গেলে অন্য কোনো বাইরের জিনিস চাইবে না, কান্নাকাটি করবে না। ও শুধু ব্যাগ লাগবে। আমার ব্যাগটা নিয়ে যত ওর বায়না। তো যাই হোক, ওকে খুশি করার জন্য ব্যাগটা দিয়ে দিলাম। ব্যাগটা নিয়ে মনের আনন্দে আমার মেয়ে নাচছিল আর দেখছিল আশেপাশের মানুষগুলো। কিন্তু একটা জিনিস ভেবে খুবই খারাপ লাগলো। এখানে একটা বাচ্চা তার বাবার সাথে যাচ্ছিল, আর আমার মেয়ে অবাক হয়ে তাকিয়েছিল। আমার মেয়ে তো অনেক ছোট, ও বুঝতে পারে না, কিন্তু আমার বারবারই মনে হচ্ছিল আমার মেয়ে হয়তো তার বাবাকে খুঁজে বেড়াচ্ছে, হয়তো নিজের অজান্তেই খুঁজে বেড়াচ্ছে। যাই হোক, ওর বাবা একজন প্রবাসী, তাই কাজের তাগিদে তাকে বাইরেই থাকতে হয়। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো যাই হোক, দেখুন আমার মেয়ে কি সুন্দর হাসি খুশি ভাবে ব্যাগটা নিয়ে আনন্দে লাফালাফি করছে। একজন মায়ের কাছে বাচ্চার হাসি সবচেয়ে দামি। আমার মেয়ের হাসি দেখলে আমার মনটা ভরে যায়। পৃথিবীর শ্রেষ্ঠ উপহার আল্লাহর কাছে আমার সন্তান ও তার মুখের হাসি। সব মায়েদের কাছেই হয়তো এমনটা মনে হয়। আগে বুঝতাম না সন্তানের জন্য যে এত মায়া, এত ভালোবাসা, সেটা আমি আগে কখনোই বুঝতাম না। তো আমি অজান্তেই আমার মাকে হয়তো অনেক কষ্ট দিয়েছি। তার জন্য আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আপনাদের মা বাবা যারা আছে তাদেরকে কখনো কষ্ট দিয়েন না। তারাও আমাদের এইভাবে মানুষ করেছে ছোটবেলা থেকে।